আমি আমার বন্ধু শরফুদ্দিন সাহেবকে ধন্যবাদ জানাই যে উনি ওনার হাত থেকে আমি দায়িত্ব গ্রহণ করেছি। উনি চমৎকার ভাবে আমাকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন, ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এবং আমিও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। এবং আপনারা জানেন যে উনি আমার সাথে দীর্ঘ 30 বছরের বন্ধুত্ব, আমরা একসাথেই প্র্যাকটিস করি, একই ক্লিনিকে বসি। কাজেই আমাকে একটি দায়িত্ব অর্পণ করেছেন, উনিও দায়িত্ব পালন করেছেন। আমি বিশ্বাস করি আমার এজেন্ডা একটাই, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিকে বিশ্বের আধুনিকতম একটা ইউনিভার্সিটিতে পরিণত করাই আমার কাজ। আর কোনো কাজ নেই, আমার আর কোনো কাজ নেই এখানে। আমি মনে করি যে আমি শুধু ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, আমার কাছে সকলেই সমান। এখানে নিক্তি থাকবে, দাঁড়িপাল্লা থাকবে, এই নিক্তির দুই পাশে সমান সমান থাকবে। আমার মিটার সেন্টারে থাকবে, কখনো মাইনাস অথবা প্লাস হবে না, এটা আমি আপনাদেরকে বলতে পারি। আমার ভুল হতে পারে, ভুল আমাকে শুধরে দিবেন, কিন্তু আমি কোনো অন্যায় করব না, কোনো অন্যায়কে আমি প্রশ্রয় দিব না, এটা হলো আমার কথা। এবং আমি অন্যায় কোনো আবদার সে যেই হোক আমি শুনবো না, এটা আমি শুনবো না। কারণ মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন এবং উনি বলেছেন এটাকে ঠিক পথে এটা চালাও, এটাকে তুমি সুন্দরভাবে ইউনিভার্সিটিটাকে যেন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা তুমি করো। কাজে আমার অনেক চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা সকলকে নিয়েই করব। আমি জানি আপনারা সবাই খুবই ক্যাপেবল। আমি মনে করি প্রত্যেকটা মানুষ যারা চিকিৎসক হয়েছে বা যারা এখানে শ্রম দিচ্ছে, যারা নিজের প্রতিষ্ঠান হিসাবে এখানে বছরের পর বছর তারা এখানে শ্রম দিয়ে যাচ্ছে, তাদের সবাইকে আমি জড়িয়ে ধরে একসাথে মিলে কাজ করতে চাই। আমাকে আপনারা কেউ ভুল বুঝবেন না। আমি এখানে কোনো আপনাদের উপর আমার প্রশাসনিক ক্ষমতা অ্যাপ্লাই করতে আসি নাই। আমি আপনাদের বন্ধু হয়ে, ভাই হয়ে এক হিসেবে কাজ করতে চাই। এবং আপনারা আমাকে আপনাদের একজন দলনেতা হিসেবে নিতে পারেন, যে একজন নেতা তো থাকতে হয়, যার নির্দেশে, যার সাহায্যে, যার কাছ থেকে আপনারা কাজ করবেন। আমি যেটা হয়তো আপনাদের কাজটাকে আমি গাইড করবো, তদারকি করবো, আপনাদের সাথে থেকে আমি আপনাদের সমস্যার সমাধান করব, সেটাই হলো আমার কাজ হবে।